আচ্ছা, প্রায়ই এমন হয় না যে আমরা একটা সমস্যার সমাধান করছি, কিন্তু কিছুদিন পর দেখি সমস্যাটা আবার ফিরে এসেছে? এর কারণ হলো আমরা আসলে সমস্যার উপরিভাগের সমাধান করি, মানে যা চোখে দেখা যায়, কিন্তু আসল কারণটা তো গভীরে লুকিয়ে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে সেই লুকানো সমস্যার মূলে পৌঁছানো যায় এবং সেটার একটা স্থায়ী সমাধান করা যায়। তো এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা মোট 5টা ধাপ নিয়ে কথা বলবো। চলুন এক এক করে দেখা যাক। ওকে, তাহলে একদম মূল আলোচনায় চলে যাই। চলুন এমন একটা সিচুয়েশন দিয়ে শুরু করি যেটা আমাদের প্রায় সবাইকেই কনফিউজ করে দেয়। ধরুন আপনার সেলস কমে গেছে। এখন সমস্যাটা কি? এই প্রশ্নটা শুনলেই কিন্তু আমাদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে, তাই না? হয়তো মার্কেটিং ঠিক হচ্ছে না বা প্রোডাক্টের দাম বেশি। কিন্তু জানেন, এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা খুব তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। ব্যাপারটা হলো, সেলস কমে গেছে, এটা আসলে আসল সমস্যাটা না। এটা হলো একটা লক্ষণ, মানে একটা সিম্পটম। এটা একটা সিগন্যাল দিচ্ছে যে পর্দার আড়ালে অন্য কোনো সমস্যা আছে। তো চলুন পরের ধাপে যাই। আর এটাই কিন্তু সবচেয়ে ক্রুশাল পার্ট। আমরা দেখব একটা লক্ষণ আর তার আসল কারণ, মানে সিম্পটম আর রুট কজের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। এখানে দেখুন বাম দিকে যা আছে, সেলস কমে যাওয়া, কাস্টমারদের অভিযোগ বাড়া, এগুলো হলো লক্ষণ, মানে যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এগুলোর জন্য দায়ী কে? ডান দিকে দেখুন, ভুল কাস্টমারকে টার্গেট করা, বিক্রির পর সার্ভিস ভালো না দেওয়া, এগুলো হলো আসল কারণ, মানে রুট কজ, যেগুলোকে আমাদের ঠিক করতে হবে। এই কথাটা মাথায় গেঁথে নিন। যা চোখে দেখা যাচ্ছে সেটার সমাধান করবেন না, যেটা এর জন্য দায়ী সেটার সমাধান করুন। এটাই হলো ইফেক্টিভ প্রবলেম সলভিংয়ের মূল মন্ত্র। এই পুরো প্রসেসটা সহজে মনে রাখার জন্য একটা দারুণ মডেল আছে, SPRC মডেল। S মানে সিম্পটম বা কি ঘটছে, P মানে প্রবলেম, মানে কোন প্রশ্নটা করলে ব্যাপারটা বোঝা যাবে, R হলো রুট কজ, মানে কেন এটা হচ্ছে, আর C হলো কন্ট্রোল, মানে কি ঠিক করতে হবে। এই ফ্রেমওয়ার্কটা আমাদের চিন্তাকে একটা স্ট্রাকচার দেয়। আচ্ছা, এখন আমরা দেখব সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, কিভাবে একটা অস্পষ্ট লক্ষণ বা সিম্পটমকে একটা পাওয়ারফুল প্রশ্নে কনভার্ট করা যায়। নিয়মটা খুব সহজ। সমস্যাটাকে একটা স্টেটমেন্ট বা বিবৃতি হিসেবে না দেখে একটা প্রশ্ন হিসেবে দেখুন। সবসময় কেন বা কি দিয়ে প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করলেই তো উত্তর খোঁজার রাস্তা খোলে, তাই না? একটা স্টেটমেন্ট তো আলোচনাকেই বন্ধ করে দেয়। তাহলে বলুন তো, ওয়েবসাইটে ট্রাফিক কমে গেছে, এটা কি লক্ষণ নাকি মূল সমস্যা? একটু ভাবুন। হ্যাঁ, এটা অবশ্যই একটা লক্ষণ, কারণ এটা শুধু বলছে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু ঠিক কী গণ্ডগোল হচ্ছে সেটা কিন্তু বলছে না। কিন্তু আমরা যদি প্রশ্নগুলোকে এভাবে করি, গত ৩০ দিনে ওয়েবসাইটে ট্রাফিক কেন কমেছে? আচ্ছা, কোন সোর্স থেকে ট্রাফিক সবচেয়ে বেশি কমেছে? অর্গ্যানিক, পেইড নাকি সোশ্যাল মিডিয়া থেকে? নাকি সব ইউজারের জন্য কমেছে নাকি কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য? দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সরাসরি ইনভেস্টিগেশনের দিকে নিয়ে যাচ্ছে, আর এই ইনভেস্টিগেশনই আমাদের রুট কজ খুঁজে পেতে সাহায্য করবে। ওকে, তো আমাদের কাছে এখন সঠিক প্রশ্ন আছে, কিন্তু উত্তরটা পাবো কিভাবে? মানে আরও গভীরে যাব কিভাবে? এর জন্য একটা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল টুল আছে। চলুন সেটা দেখি। এই টেকনিকটার নাম হলো 5 ওয়াইজ। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা খুবই সহজ একটা পদ্ধতি। যে কোনো সমস্যার গভীরে যাওয়ার জন্য শুধু বারবার কেন বা ওয়াই প্রশ্নটা করতে হবে। এটা আমাদের সারফেস লেভেল উত্তর থেকে বের করে আসল কারণে নিয়ে যায়। চলুন আগের উদাহরণটাতেই ফিরে যাই। প্রথম প্রশ্ন, কেন সেলস কম? উত্তর, কারণ ভিজিটররা প্রোডাক্ট কিনছে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কেন কিনছে না? উত্তর, তারা চেকআউট করার আগেই ওয়েবসাইট ছেড়ে চলে যাচ্ছে। তৃতীয় প্রশ্ন, কেন চলে যাচ্ছে? কারণ চেকআউট প্রসেসটা খুব স্লো। চতুর্থ প্রশ্ন, কেন স্লো? কারণ ফর্মে অনেক কিছু ফিল আপ করতে হয়, গেস্ট হিসেবে কেনার অপশন নেই। পঞ্চম প্রশ্ন, কেন এমনটা করা হয়েছে? কারণ এটা আসলে মোবাইলের জন্য অপটিমাইজ করাই হয়নি। দেখলেন তো কিভাবে একটার পর একটা কেন আমাদের আসল সমস্যার দিকে নিয়ে গেল? তাহলে দেখুন মূল কারণটা কি দাঁড়ালো। মোবাইলে চেকআউটের অভিজ্ঞতা বা ইউজার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আর এটাই হলো আসল সমস্যা, যেটা একটা টিম ফোকাস করে সমাধান করতে পারে। সেলস কমে গেছে,
এই কথাটা কিন্তু সমাধানযোগ্য না, কিন্তু মোবাইল চেকআউট পেজ ঠিক করা এটা সমাধানযোগ্য। এই টেকনিকটা কিন্তু শুধু বিজনেসের জন্য না, একটা ব্যক্তিগত উদাহরণ দেখুন। ধরুন কেউ সবসময় দেরি করে। কেন দেরি হয়? কারণ বাড়ি থেকে দেরিতে বের হয়। কেন দেরিতে বের হয়? কারণ ঘুম থেকে দেরিতে ওঠে। কেন দেরিতে ওঠে? কারণ রাতে দেরিতে ঘুমায়। কেন দেরিতে ঘুমায়? কারণ ঘুমানোর আগে ফোন নিয়ে স্ক্রোল করতে থাকে। তাহলে মূল কারণটা কি? রাতের বেলায় কোনো ডিসিপ্লিনড রুটিন নেই। দেখলেন তো কত সহজ? আর এই সবগুলো উদাহরণ আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বা এই গোল্ডেন রুলের দিকে নিয়ে আসে। আর সেই গোল্ডেন রুলটা হলো, কখনো লক্ষণে চিকিৎসা করবেন না, সবসময় মূল কারণটা ঠিক করুন। মানে ব্যথার জন্য পেনকিলার না খেয়ে ব্যথার কারণটা খুঁজে বের করে তার চিকিৎসা করুন। এই নিয়মটা মনে রাখা আর কাজে লাগানোটা কিন্তু খুবই জরুরি। তাহলে এই আলোচনা শেষে সবার জন্য একটা প্রশ্ন রইল। নিজেদের জীবনে বা কাজে এমন কোনো লক্ষণ কি চোখে পড়ছে, যেটা নিয়ে হয়তো অনেক দিন ধরে অস্বস্তিতে আছেন? আজকের এই আলোচনা শোনার পর সেটাকে কি একবার নতুন করে খতিয়ে দেখতে ইচ্ছা করছে? ভাবুন তো।